20-এর পদার্থবিজ্ঞান প্রথম পত্র এমসিকিউ গুলা দেখবো আর কি। তাহলে শুরু করা যাক। ফার্স্টে যেটা দিছে সেটা হচ্ছে জি এর মানটা চাইছে। 4টা অপশনের মধ্যে আমরা জি এর মানটা দেখতেছি 4 নাম্বারটার সাথে মিলে 6.673 into 10 inverse 11। আচ্ছা, এটার এককটা নিয়ে মাঝে মধ্যে আর কি ঝামেলা দেখা যায়। আমরা জি এর মানটা একটু দেখার চেষ্টা করি কিভাবে আর কি বের হয় এটা। তো এটার জন্য আমরা হচ্ছে একটা সূত্র জানি, F ইকুয়াল টু মহাকর্ষ সূত্রটা যেটা F ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার জানি। এটা m1 আর এটা m2 দুটা বস্তু, আর মনে করতেছি এটা ডি দূরত্বে আছে। আচ্ছা, পরের লাইনটাতে আমরা লিখতে পারি জি ইকুয়াল টু এফ ডি স্কোয়ার, জি ইকুয়াল টু এফ ইন্টু ডি স্কোয়ার ডিভাইডেড বাই m1 ইন্টু m2। আচ্ছা, এখন আমরা বলের এককটা জানি, আমরা নিউটন। এককটা একটু দেখি, বলের এককটা আমরা নিউটন হিসেবে জানি। আর দূরত্বের জন্য এই যে ডি স্কোয়ার যে দূরত্বটা আছে ওইটার জন্য আমরা জানি হচ্ছে দূরত্বের একক যদি মিটার হয়, স্কোয়ার হলে মিটার স্কোয়ার হয়ে যাবে। নিচে আমরা দুইটা বর দেখতে পাচ্ছি, এই দুইটা বর পরস্পর মাল্টিপ্লাই হইলে একটা বরের জন্য একটা হচ্ছে কেজি লিখলাম আর একটা বরের জন্য কেজি লিখলাম, তার মানে হচ্ছে দুইটা মিলাই কেজি স্কোয়ার হয়ে যাবে। পরবর্তী লাইনটাতে আমরা লিখতে পারি নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, এভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা মহাকর্ষীয় ধ্রুবক যেটা আছে ওটার পরিবর্তে সরি কেজি ইন্টু কেজি হবে, আমরা যেটা করতে পারি নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2 লিখতে পারি মহাকর্ষীয় ধ্রুবক জি এর পরিবর্তে। পরের প্রশ্নটাতে আমরা যাই। পরের প্রশ্নটাতে বলছে একটি পদার্থের পয়সনের অনুপাতের বিস্তৃতি কত হতে পারে। এটা একটা মুখস্থ মান, এটা 3 নাম্বারটাই হবে, 2 এর 3 হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটাতে পিবি রাশিটির কি নির্দেশ করে। আমরা পিবি ইকুয়াল টু 1/3 mn, এটা হচ্ছে বি স্কোয়ার আকারে লেখা আছে, কিছু কিছু বইয়ে সি স্কোয়ার আকারে লেখা আছে, যেটা আরএমএস ব্যাক হিসেবে চিনি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি হিসেবে। তো এখানে পিবি ইকুয়াল টু 1/3 mn স্কোয়ার mn সি স্কোয়ার সূত্রে এটা হচ্ছে শক্তি নির্দেশ করবে। তো যার জন্য এটার অ্যান্সারটা হবে 4 নাম্বারটা শক্তিটাই। এর পরবর্তীতে আমরা যদি ইয়াটা দেখি 4 নাম্বারটা দেখি, পিজি সম্পর্কে লেখা যায়। পিজি মানে হচ্ছে যেটা আমরা আরএমএস ব্যাক হিসেবে কনসিডার করছি, এটার আমরা একটু সূত্রটা একটু দেখে আসি। এটার জন্য যেটা লেখা যায় সেটা হচ্ছে প্রথমটাতে যদি দেখি CRMS equal to CRMS equal to root over 3RT by M, একটা সূত্র আমরা জানি 3RT by M, RT divided by M। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা হচ্ছে আমাদের বরের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কিত। তো এখানে বলছে কি বরের সাথে সমানুপাতিক সম্পর্কিত, প্রশ্নে যেটা দিছে আর কি। তাইলে আমাদের যদি 1 নাম্বারটা বাদ যায়, আমাদের আর হচ্ছে বাকি দুইটা আর কি রাইট। অপশন হবে 3 নাম্বারটা 4 এর 3।
5 নাম্বার প্রশ্নে যেটা দিছে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিটা হচ্ছে সংলগ্নতা বলে। বইয়ে ডিরেক্ট লেখা আছে এটা। এটা মুখস্থ রইল। এরপরে সরল দোলকের জন্য L বনাম T স্কয়ার লেখচিত্র কোনটি? একটু আমরা বোঝার চেষ্টা করি এটা। আমরা T ইকুয়াল টু জানি, T ইকুয়াল টু সূত্রটা জানি twice pi root over L divided by G। root over L divided by আমরা G আকারে জানি। তো পরবর্তী লাইনটা যদি করতে চাই আমরা লিখতে পারবো T স্কয়ার ইকুয়াল টু 4 pi স্কয়ার ইন্টু L ডিভাইডেড বাই G লিখতে পারবো। আচ্ছা, এখন কার সাথে কার সম্পর্ক চাইছে? L এর সাথে T এর সম্পর্কটা চাইছে। আমরা একটু দেখি L এর সাথে T এর সম্পর্কটা কিরকম হয়। আমি যদি এই যে T স্কয়ার আর এই যে 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই G টাকে যদি কনস্ট্যান্ট বা ধ্রুবক আকারে চিন্তা করি, Lটা যদি এভাবে আলাদা রেখে দিই, এটা যদি আমরা ধ্রুবক আকারে চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি টি স্কয়ারের সাথে L এর যে সম্পর্কটা এটা হচ্ছে সমানুপাতিকে চেঞ্জ হচ্ছে। আর সমানুপাতিক সম্পর্ক যখন আমরা কনসিডার করব তখন হচ্ছে যে আমাদের গ্রাফটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখায় হবে। আচ্ছা, তাহলে আমরা অপশনটা নিতে পারবো 6 এর 2 নাম্বারটাই নিতে পারবো। এটাই হবে आंसर। পরেরটা হচ্ছে কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিং এর মুক্ত প্রান্তের x মিটার সরণ ঘটালে সঞ্চিত বিভব শক্তির পরিমাণের সূত্র হচ্ছে U ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এটা মুখস্থ একটা সূত্র, বইয়ে দেওয়া আছে, এটা স্প্রিং এর ক্ষেত্রে যেটা হয় আর কি। 8 নাম্বারটাও পৃথিবীর মুক্তিবেগের সূত্র, তিনটাই পৃথিবীর মুক্তিবেগের মুখস্থ ভ্যালু দেওয়া আছে। 9 নাম্বারটা একটু দেখি। 9 নম্বরটাতে একটা ইকুয়েশন দিছে y ইকুয়াল টু 0.5 sin 4 pi t। তো এটার জন্য যেটা বুঝতে হবে, আমরা যেটা পড়ে আসছিলাম সেটা হচ্ছে যে y ইকুয়াল টু a sin ওমেগা t পড়ছিলাম, sin ওমেগা t পড়ছিলাম। এখন এখানে y দ্বারাও প্রকাশ করা হয়, x দ্বারাও প্রকাশ করা হয়। যেহেতু এখানে y দ্বারা প্রকাশ করছে আমি ওয়াইটাই নিছি। এটা হচ্ছে বিস্তার নির্দেশ করে, ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক নির্দেশ করে। কৌণিক কম্পাঙ্ক ওমেগার পরিচয় হচ্ছে টুয়াইস পাই ডিভাইডেড বাই টি হবে, টুয়াইস পাই ডিভাইডেড বাই টি হবে। আমরা টি দিয়ে পর্যায়কাল বুঝি আর ওমেগা দিয়ে তো বললামই কৌণিক কম্পাঙ্ক বুঝি। আমি যদি উপরের সূত্রটার সাথে যদি মিলানোর চেষ্টা করি 0.5 sin 4 pi t y equal to 0.5 sin 0.5 sin ছিল কেন 4 pi t 4 pi t। তাহলে আমরা এই পার্টটার সাথে এই পার্টটা যদি একটা রিলেশন স্থাপন করতে চাই, আমরা লিখতে পারবো ওমেগা ইকুয়াল টু ওমেগা টি ইকুয়াল টু লিখতে পারবো 4 pi t, 4 pi t লিখতে পারবো। তো পরবর্তীতে এই দুইটা জিনিস হচ্ছে সেম জিনিস, আমরা উভয় পাশ থেকে যদি স্মল টিটা বাদ দিয়ে দিই ওমেগা ইকুয়াল টু দাঁড়ায় 4 পাই। আচ্ছা, এখন আমাদের রিকোয়ারমেন্টটা হচ্ছে পর্যায়কাল বের করতে বলছে, টিটাই চাইছে। আমরা পরবর্তী লাইনে লিখতে পারবো যে টুয়াইস পাই ডিভাইডেড বাই আমরা ক্যাপিটাল টিটা যদি চিন্তা করি ইজ ইকুয়াল টু 4 পাই। দুই পাশ থেকে পাই পাই কাটা দিলে আমরা আর পাচ্ছি টি ইকুয়াল টু
টি ইকুয়াল টু হচ্ছে 2/4, যেটাকে আমরা 0.5 হিসেবে লিখতে পারি। তো এটার অ্যান্সারটা হবে, পসিবল অ্যান্সারটা হবে 0.5। আমরা দেখি অপশন আছে কিনা। হ্যাঁ, 9 এর 1 নাম্বারটাই হবে 0.5 সেকেন্ড। আচ্ছা, পরবর্তীটা পরবর্তীটা হচ্ছে চাইছে উক্ত সরল দোলকের দুলনরত কণার কম্পাঙ্ক কত, কম্পাঙ্কটাই চাইছে। তো কম্পাঙ্ক যদি বের করতে চাই আমরা জাস্ট এফ ইকুয়াল টু আমরা সূত্র বসাইতে পারি 1/t, 1/t। এই জায়গাটাতে 1/0.5 যদি বসাই, 1/0.5 মানে এখানে 2 হবে। আচ্ছা, প্রথম অপশনটা মিলল। পরবর্তীটা হচ্ছে ব্যাক চাইছে, তারপরটা হচ্ছে ত্বরণ চাইছে। এটা একটু বুঝতে হবে, একটু বুঝি। 0.5 sin 4πt, y ইকুয়াল টু ছিল 0.5, 0.5 sin, সরি, 0.5 sin 4πt। আচ্ছা, 4πt এটাকে আমরা যদি হচ্ছে একবার ডিফারেন্সিয়েট করি, সরণকে একবার ডিফারেন্সিয়েট করলে ব্যাক পাওয়া যায়, সেটাকে আবার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাওয়া যায়। তার মানে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। আমি যদি এটাকে একবার ডিফারেন্সিয়েশন করি, আমি একবার ডিফারেন্সিয়েশন যদি করি, আমরা এখানে ব্যাগে পাবো, একবার ব্যাগে পাবো। তো দেখি 0.5টা ধ্রুবক সংখ্যা, 0.5 এর পরিবর্তে 0.5 চলে যাবে, থাকি যাবে, সরি। সাইনকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো cos 4πt। আচ্ছা, এখন আমরা জানি যে ধরেন সাইন টিটার পরিবর্তে যদি সাইন টিটা না থেকে সাইন 2 টিটা থাকে, ওইটাকে 2 যেহেতু অতিরিক্ত আছে, 2 টিটার জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হইতো। সিমিলারলি এখানে 4πt যেহেতু আছে, আমাদের হচ্ছে যে টি এর সাপেক্ষে আমি আবার ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করব। আর একটা অতিরিক্ত যেটা বের হবে সেটা হচ্ছে 4π বের হবে। আচ্ছা, তাহলে 4π বের হইল। আমি যদি হচ্ছে লিখি 0.5 হবে, আর ইন্টু 4π হবে, ইন্টু cos 4πt হবে, cos, সরি, 4πt হবে, 4πt। আচ্ছা, এখন অপশনটার সাথে একটু মিলাই দেখি। একটু দেখেন, আমি যদি পরের লাইন করি, 0.5 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে আমি একটা 2 পাবো, 2π cos 4πt হবে, 4πt। আচ্ছা, তাহলে 2 নাম্বার অপশনটার সাথে মিললো। আচ্ছা, 3 নাম্বার অপশনটার জন্য বেশি টেস্ট করার প্রয়োজন নাই আসলে, কারণ আমি যদি এখানে পরবর্তীটা যদি আরেকবার ডিফারেন্সিয়েট করতে যাই, 2 নাম্বার বার ডিফারেন্সিয়েট করতে গেলে, কসের ডিফারেন্সিয়েশন করতে গেলে একটা মাইনাস চলে আসার কথা, মাইনাস সাইন হয় আর কি। কসের ডিফারেন্সিয়েশন যেহেতু মাইনাস সাইন, কসের ডিফারেন্সিয়েশন করতে গেলে একটা মাইনাস চলে আসার কথা। কিন্তু আমরা এখানে অপশনে যেটা দেখতে পাচ্ছি, ত্বরণের এখানে কোনো ধরনের মাইনাস দেওয়া নাই, তাইলে আমরা হচ্ছে 3 নাম্বারটা স্কিপ করতে পারবো। আমার অ্যান্সার হবে 10 এর ক নাম্বারটা, 1 এবং 2 হবে, এটাই। আচ্ছা, আমরা নেক্সট 11 নাম্বারে যাই। নিচের কোন ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই? আমরা জানি নাল ভেক্টর বা শূন্য ভেক্টর যদি হয়, ওইটার পাদবিন্দু এবং শীর্ষবিন্দু দুইটা একই হয়। নেক্সটটা দেখি, তাহলে এটার অপশনটা, অ্যান্সারটা হবে 11তে হচ্ছে 2 নাম্বারটা। কোন স্থানের সম্পৃক্ত বাষ্পচাপ
ক্যাপিটাল এফ অসম্পৃক্ত বাষ্পচাপ এফ ইকুয়াল টু এফ বাই 3 হলে আপেক্ষিক আর্দ্রতা কত? আমরা আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা একটু দেখি। আচ্ছা, সরি। আপেক্ষিক আর্দ্রতার জন্য আমরা লিখতে পারি সূত্রটা, নিচে থাকে হচ্ছে যে শিশিরাঙ্কে সম্পৃক্ত, সরি, আর ইকুয়াল টু নিচে থাকে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, আর উপরে থাকে শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। উপরে নিচে হবে ক্যাপিটাল এফ, উপরে হবে এফ ডিভাইডেড বাই 3। আচ্ছা, এফ ডিভাইডেড বাই 3, তো আমরা ক্যালকুলেশন করলে আলটিমেটলি 1/3 পাবো, 1/3 পাবো। এই যে এটার অ্যান্সারটা হবে 1/3। আচ্ছা, একটি সরল দোলক পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে 3টা অপশন দিছে: সময় হারাবে, দ্রুত চলবে, দোলনকাল বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন সময় হারানো শব্দের অর্থ হচ্ছে আসলে ধীরে চলা। দোলনকাল বৃদ্ধি পাওয়ার শব্দের অর্থ হচ্ছে ধীরে চলা। তাহলে 1 নাম্বার এবং 3 নাম্বার অপশনটা হচ্ছে মিলে, আর 2 নাম্বার অপশনটা মিলে না। সো অ্যান্সারটা হবে 2 নাম্বারটা, 1 এবং 3, খ, 13তে খ হবে। 14 নাম্বারটা একটু বোঝার চেষ্টা করি। এখানে চাইছে হচ্ছে চাঁদের অভিকর্ষণ জি ডিভাইডেড বাই জি এর মান। আচ্ছা, আমরা সূত্র জানি জি ইকুয়াল টু gm divided by r square, gm divided by r square। আচ্ছা, এখানে অনুপাতটা চাইছে স্মল জি ডিভাইডেড বাই ক্যাপিটাল জি। আমি যদি স্মল জি উপরে রাখি, ক্যাপিটাল জিটা যদি নিচে বসাই দিই, ক্যাপিটাল জিটা যদি নিচে বসাই দিই, ক্যাপিটাল জিটা নিচে বসাই দিলে আর ভ্যালু থাকবে হচ্ছে m ডিভাইডেড বাই r স্কয়ার, m ডিভাইডেড বাই r স্কয়ার। দেখি এটা অপশন আছে কিনা। m ডিভাইডেড বাই r স্কয়ার 3 নাম্বার অপশনটার সাথে মিলে, তাহলে 14 এর অ্যান্সার হবে 3, গ নাম্বারটা আর কি। আমরা পরের প্রশ্নগুলোতে দেখি। পার্কিং কক্ষপথে আবর্তনরত কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল কত? কৃত্রিম উপগ্রহের আবর্তনকালটা হচ্ছে এখানে অনেকটা ভূস্থির উপগ্রহের মতো আর কি। ভূস্থির উপগ্রহের সাথে মিলবে যদি হচ্ছে আবর্তনকাল 24 ঘন্টা হয়। 15তে তাইলে হচ্ছে যে 2 নাম্বারটাই হবে 24 ঘন্টা। যে উপগ্রহের আবর্তনকাল হচ্ছে 24 ঘন্টা বা পৃথিবীর আবর্তনকালের সমান, আমরা ওইগুলাকে ভূস্থির উপগ্রহই বলে থাকি। আচ্ছা, অনেকটা কাছাকাছি মিলে আর কি দুটোটার সাথে। তো এটা 15তে 24 ঘন্টায় হবে আর কি। একটি গাড়ির নিরাপদে বাঁক নেওয়া সত্য কোনটি? আমরা সত্যটা একটু দেখি। tan θ ইকুয়াল টু ছিল, tan θ ইকুয়াল টু ছিল সূত্র বি স্কয়ার ডিভাইডেড বাই আর জি। এটা গাড়ির বেগটা ছিল, আর এটা রাস্তার আর ব্যাসার্ধ, এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, বাঁকের ব্যাসার্ধ। 8টা বাঁকের ব্যাসার্ধ ছিল, আর জিটা ছিল অভিকর্ষজ ত্বরণ। এখন 16 নম্বরে যেটা দিছে বাঁক নেওয়ার সত্য, আমাদের ব্যাগটা হচ্ছে কখনো ক্রস করতে পারবে না। ব্যাগটা যদি বেশি হয়ে যায় তাহলে ছিটকে পড়ে যাবে, নিরাপদে বাঁক নিতে পারবে না। যেহেতু নিরাপদে বাঁক নিতে পারবে না, আমাদের এখানে সত্যটা হবে 16-র 1 নাম্বারটা আমাদের সমান হইতে হবে, অথবা এই ভ্যালুটা বড় হইতে হবে। আচ্ছা, এখানে টু দি পাওয়ার হাফ আসার কারণটা একটু ব্যাখ্যা করি।
টু দি পাওয়ার হাফ আসার কারণটা হচ্ছে যে আমি যদি বি স্কোয়ারটাকে এখানে রেখে tan থিটা ইকুয়াল টু আর জি যদি করি, tan থিটা ইনটু আর জি যদি করি, পরবর্তীতে বি এর যে মানটা আসবে বি ইকুয়াল টু আমরা লিখতে পারবো রুট ওভার tan থিটা ইনটু আর জি, tan থিটা ইনটু আর জি। তো এই জিনিসটা পাওয়ারে হাফ আকারে লেখা যায় আর কি, রুট যেটা এটা পাওয়ারে হাফ আকারে লেখা যায় যেহেতু স্কোয়ার রুট। পরবর্তীটা দেখি, তাহলে আমাদের হচ্ছে 16 এর অ্যান্সার হবে ক নাম্বারটা। তারপরে 17টা দেখি, এক বিন্দুতে ক্রিয়াশীল পি এবং পি এর ঋণ ভেক্টরের লব্ধির মান কত? আচ্ছা, ঋণাত্মক ভেক্টরটা একটু দেখি। একটা ভেক্টর যদি এই পয়েন্ট থেকে এদিকে কাজ করে, এটার ঠিক বিপরীত দিকের ভেক্টরটা হচ্ছে এদিকে কাজ করবে। আচ্ছা, একটাকে নালিফাই করে দিবে, অর্থাৎ শূন্য হয়ে যাবে আর কি, বিপরীত দিকে হলে লব্ধির মানটা 0। আচ্ছা, হ্যাঁ 0 হবে। 17 হচ্ছে ক নাম্বারটাই হবে। একটি ভেক্টর x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, y অক্ষ বরাবর উপাংশের মান 3, x অক্ষ বরাবর উপাংশের মান কত? আচ্ছা, একটু দেখি, এটা একটা ভেক্টর, এই বরাবর যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এ বরাবর 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে এই পাশটা আনুভূমিক উপাংশ, এটা আনুভূমিক উপাংশ, এটা হচ্ছে উলম্ব উপাংশ। প্রশ্নে যেটার মান দেওয়া আছে সেটা হইল 3 দেওয়া আছে। আচ্ছা, আমরা নর্মালি এখানে যদি হচ্ছে একটা বল এফ কাজ করে, আমরা এক্স ইকুয়াল টু আনুভূমিক উপাংশতে হচ্ছে এফ এক্স ইকুয়াল টু লিখতে পারি এফ কস থিটা লিখতে পারি, এফ কস থিটা লিখি। আর এফ ওয়াই হইলে এটাকে আমরা এফ সাইন থিটা লিখি, এফ ওয়াই ইকুয়াল টু এফ সাইন থিটা লিখি। এখন y অক্ষ f sin থিটার মানটাই মেইনলি দেওয়া আছে, f sin থিটা ইকুয়াল টু 3 দেওয়া আছে, f sin থিটা ইকুয়াল টু 3 তাহলে আমরা লিখতে পারবো যে f ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই sin 30। sin 30 ডিগ্রির মান যদি হাফ হয়, এটা 6 আসবে। নেক্সট আমাকে চাইছে আনুভূমিক উপাংশের মানটা, তো এখানে f cos থিটার মানটাই বের করতে হবে। f cos থিটা ইকুয়াল টু 6 into cos 30। cos 30 এর মানটা √3 ডিভাইডেড বাই 2 যদি হয়, এখান থেকে আমরা পুরো পাবো 3√3, সবগুলা ক্যালকুলেশন করলে 3√3 পাবো। আশা করি বোঝা গেছে। এই যে 18তে সি হবে, এর cos থিটাই হবে। আচ্ছা, উপাংশের জন্য জাস্ট একটা ভেক্টর গুণ করে দিতে হয়, এটাই। টর্কের মাত্রা কোনটি? টর্কের মাত্রাটা
টর্ক ইকুয়াল টু আমরা জানি টর্ক ইকুয়াল টু ব্যাসার্ধ ভেক্টর আর বল ভেক্টরের যে গুণফলটা ওইটাকে আমরা টর্ক বলে থাকি। তাহলে এককটা যদি আমরা চিন্তা করি, এটার জন্য একটা দূরত্বের জন্য একটা মিটার চিন্তা করব, বলের জন্য একটা নিউটন চিন্তা করব। আচ্ছা, এটা একক। পরের মাত্রাটা দেখি। মাত্রাটা বলের মাত্রা সমীকরণটা mlt ইনভার্স 2, mlt ইনভার্স 2 হবে। আর এটার সাথে গুণ অবস্থায় থাকবে দূরত্বের মাত্রা সমীকরণটা, যেটা আমরা এল লিখি। পরবর্তীতে হবে এম এল স্কোয়ার, টি ইনভার্স 2 হবে। আছে নাকি দেখি। এম এল স্কোয়ার টি ইনভার্স 2, 20-এর 2 নাম্বারটা হবে। 21টা দেখি, কণিক ভরবেগের পরিবর্তনের হার। কণিক ভরবেগের পরিবর্তনের হারটা হচ্ছে টর্কের সমানুপাতিক। এটা নিউটনের তৃতীয় সূত্রে যেমন ছিল যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আমি যখন বৃত্তাকার পথে যাব তখন বলটা টর্কের সাথেই আর কি রিলেট করতে হবে। আচ্ছা, 22 নাম্বারটা দেখি, বল এবং সরণের মধ্যবর্তী কোণ আলফা হলে ধনাত্মক কাজের সত্য কোনটি? আচ্ছা, ধনাত্মক কাজের সত্যটা একটু দেখি। W ইকুয়াল টু Fs cos theta, Fs cos theta, Fs cos theta। থিটার মানটা যদি আমি 0 থেকে বাড়াইতে থাকি, আমি 89 ডিগ্রি পর্যন্ত চাইলে আমি একটা মান পাবো, বাট 90 ডিগ্রিতে চাইলে cos 90 ডিগ্রির মান 0 হয়ে যায়। তো আমার এখানে 0টা নেওয়া যাবে, কিন্তু আমি 90 ডিগ্রিটা নিতে পারবো না। 90 ডিগ্রিটা নিলেই শূন্য কাজ পাই যাব। তো আমি নিতে পারবো এই যে 22-এর 1 নাম্বার সূত্রটা, 0 ডিগ্রি নিতে পারবো, কারণ 0 ডিগ্রির মান 1, আর 89 ডিগ্রি পর্যন্ত নেওয়া যাবে, বাট 90 ডিগ্রি হলে এটা শূন্য হয়ে যাবে। আচ্ছা, তাহলে সত্যটা হবে যে 0 ডিগ্রি আলফা, মানে আমি 0 সহ নিতে পারতেছি, আর এটা 90 ডিগ্রিতে থেকে যাচ্ছে, এতটুকু। পরেরটা দেখি, স্প্রিং স্প্রিং বল ধ্রুবক, স্প্রিং এর বল ধ্রুবক কত? স্প্রিং এর বল ধ্রুবকটা F ইকুয়াল টু kx নামে চিনি। তাহলে k ইকুয়াল টু F ডিভাইডেড বাই x হবে, F ডিভাইডেড বাই x হবে। বলের জন্য যদি নিউটন হয়, এককটা যদি বলের জন্য নিউটন হয়, x এর জন্য যদি আমরা মিটার চিন্তা করি, টোটালটা হবে nm ইনভার্স 1, nm ইনভার্স 1। আচ্ছা, পরবর্তীটাতে দেখি, একটি চাকার এই যে 23-এর 2 নাম্বারটাই হবে। 24টা একটু দেখি। একটা চাকার ভর দেওয়া আছে 10 কেজি, চক্রবর্তীর ব্যাসার্ধ দেওয়া আছে 0.5, টর্ক প্রয়োগ করে চাকাটিতে 2 রেডিয়ান পার সেকেন্ড ইনভার্স 2 কৌণিক ত্বরণ সৃষ্টি করলে জড়তার ভ্রমক চাইছে, টর্ক কত টর্ক প্রয়োগ করছে সেটা চাইছে। আচ্ছা, আমরা এই যে এটার ক্ষেত্রে একটা সূত্র জানি চক্রবর্তীর ব্যাসার্ধের সাথে রিলেটেড, I ইকুয়াল টু আমরা জানি m k স্কোয়ার, আর
কে ইকুয়াল টু আমরা রুট ওভার আই ডিভাইডেড বাই এম লিখতে পারবো, আই ডিভাইডেড বাই এম লিখতে পারবো। আচ্ছা, এই জায়গাটাতে বট দেওয়া আছে আর ব্যাসার্ধের মানটাই দেওয়া আছে আর কৌণিক ত্বরণটাই দেওয়া আছে। জড়তার বামক, ও সরি, জড়তার বামকটাই চাইছে, সরি সরি। বটটা হচ্ছে 10 আর আমার ইয়াটা হচ্ছে ছিল 0.5। আমরা যদি দুইটাকে একসাথে করি, এটা ক্যালকুলেশন করলে 2.5 আসবে। অপশানে মিলে কিনা দেখি। হ্যাঁ 2.5, 24-এর খটাই অ্যান্সার হবে। পরেরটা দেখি। পরেরটা সূত্রটা আমরা জানি টর্ক ইকুয়াল টু আই আলফা। আচ্ছা, টর্ক ইকুয়াল টু যদি আই আলফা হয়, আই ইন্টু আলফা হয়, আমরা এখানে বসাইতে পারবো। আই এর মানটা 2.5 পাইলাম আর টর্কেরটা পাইলাম, সরি কৌণিক ত্বরণটা পাইলাম 2। দুইটা থেকে আমরা লিখতে পারবো 2.5 ইন্টু এটা হচ্ছে, তাহলে 5 লেখা যাবে, 5 লেখা যাবে। 25-এর 3 নাম্বারটা হবে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো কারেকশন থাকলে আর কি কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে এরকম ভিডিও চাইলে কমেন্ট করে, লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন আর কি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।